সময় কিন্তু মানুষকে সমস্তটাই শিখিয়ে দেয়। সময় হচ্ছে মানুষের সবথেকে ভালো বন্ধু। আবার সময়ই মানুষের সবথেকে বড় শত্রু। কেন বলো তো এই কথাটা বললাম? কেন কি যখন মানুষের সময় খারাপ যায়, তখন সময় মানুষের শত্রু হয়ে যায়। আবার যখন মানুষের সময় ভালো যায়, তখন কিন্তু সময় মানুষের বন্ধু হয়ে যায়। তাহলে হলো না সময় মানুষের শত্রু আবার বন্ধু? তো যাই হোক, আমার সময়টা তো এখন খারাপ চলছে, তাই আমার সময়টা এখন শত্রু হয়ে গেছে। জানি না কবে আবার সময় আমার ভালো আসবে আর সময়টা আমার বন্ধু হয়ে যাবে। সকালবেলা ঘুম থেকে উঠেছিলাম, উঠে কিন্তু সমস্ত কাজকর্ম কমপ্লিট করে নিয়েছি। তারপরে এই যে এখন ব্রাশ করে নিচ্ছি, আর সকালে সমস্ত কাজবাজ কিন্তু আমার হয়ে গিয়েছে। আর ব্রাশ করতে করতেই ভাবছি যে গাছগুলোয় না অনেক দিন জল দেওয়া হয় না, তেমন করে যত্নই করা হচ্ছে না। এবার শীতের গাছও লাগানো হলো না, ফুল গাছগুলো। শীতের সময় কত ফুল গাছ থাকে আমার, জানো তো, রোজ বছর। কিন্তু এবার ওই যে আজ লাগাই কাল লাগাই করে লাগানোই হলো না। আর বাবা অসুস্থ থাকাতে তো ওই সব মনই লাগছিল না যে কোনো কিছু ফুল গাছ লাগাই বা ফুল গাছের যত্ন করি। সেই করে করে আর কোনো গাছই লাগানো হলো না। তো যে কটা গাছ রয়েছে এগুলোকে একটু যত্ন করি, তাহলে একটু ভালো লাগবে, তোমাদেরও দেখতে ভালো লাগবে। দেখবে বাড়ির সামনে বা উঠোনে এরকম ফুল গাছ থাকলে অনেক সুন্দর লাগে দেখতে। আমার তো ভীষণ ভালো লাগে। আমি কিন্তু ফুল গাছ লাগাতে ভীষণ ভালোবাসি। তবে আমার এই বাড়িতে না ফুল গাছ তেমন হয় না, কেন কি এই যে ছায়া ছায়া থাকে আর পাশেই তো বাগান, সেই জন্য ছায়াটা পড়ে, ওই জন্য না গাছ আমি অনেক ফুল গাছ লাগিয়েছি এর আগে, কিন্তু হতে চায় না, জানো তো। তো সেই জন্য আর ভালো লাগে না। আর এখন এই যে গাছগুলোতে একটু জল দিয়ে নিচ্ছি। আর আমার সোনামা দেখো ঘুম থেকে উঠে পড়েছে আজকে সকাল সকালে। সেই জন্য মাম্মামকেও আমি ব্রাশ দিয়ে দিয়েছি, আর ও ঘরের সামনে বসেই ব্রাশ করছে। আর এইদিকে আমি জল দিয়ে দিচ্ছি। আর মাম্মাম কিন্তু আমার সঙ্গে কথাও বলছে বসে বসে। তবে কি কথা বলছিলাম মা মেয়েতে, সেটা তো এখন আর মনে পড়ছে না, সেজন্য তোমাদেরকে কিন্তু আর বলতেও পারলাম না। মাম্মাম কিন্তু এখন অনেকটা বুঝতে শিখে গেছে। ও যেটুকু বয়স তার থেকে কিন্তু অনেকটা বোঝা শিখে গেছে। তো সেই জন্য আমার খুব ভালো লাগে যে আমার মাম্মাম এখন অনেক কিছু বুঝতে পারে। আমার কষ্ট, আমার দুঃখ, এই সমস্তগুলো কিন্তু মাম্মাম এখনই বুঝতে শিখে গেছে। তো এখন মাম্মামকে আমি জুতোটা পরিয়ে দিচ্ছি, পরিয়ে বললাম, মাম্মাম তুমি উঠোনে আসো, কারণ কি উঠোনে একটু ভালো রোদ এসেছে, এখন একটু রোদ খেয়ে নাও। আর সারাদিনে তো রোদ আসবে না, দুপুরের পর থেকেই কিন্তু আমাদের বাড়িতে আর রোদ আসে না। সূর্যটা যখন এই দিকে চলে যায়, তখন পশ্চিমে চলে যায়, তখন আর রোদ আসে না। তো যাই হোক, এখন এই যে মামামকে নিয়ে এখন একটু রোদ খাবো। আর এইদিকে দেখো সকালবেলা সিঁড়ি দুটো ধুতে না আমি ভুলে গেছিলাম, তাই এখন এই যে সিঁড়ি দুটো ধুয়ে দিলাম। আর এরপরেই ঘরে এসে আমি কিন্তু বাসি নাইটি ছেড়ে নিয়েছি, আর মাম্মাম আবার ওদিকে কী নিয়ে যেন একটা খেলা করছে। আর আমি এখন চাটা বসিয়ে দিলাম। চাটা কিন্তু আমি আদা, দারচিনি, লবঙ্গ, তেজপাতা এগুলো দিয়েই বানাবো। আমি তোমাদের এর আগে বলেছিলাম না যে আমার গলার অবস্থাটা খুবই খারাপ আর খুবই কাশি হচ্ছে, খুসখুসু কাশি হচ্ছে। তো সেই কারণের জন্য এগুলো দিয়ে এই যে চাটা বানিয়ে খাচ্ছি, তাতে কিন্তু আমি অনেক উপকার পেয়েছি। তোমাদের যদি এইরকম কোনো অসুবিধা হয় তাহলে এইভাবে চা বানিয়ে খাবে, তাহলে দেখবে অনেক উপকার পাবে। পায়েল দিভাই কমেন্টস করেছে, বলেছে যে কাল থেকে বুনু তোমার ভিডিও দেখছি, খুব ভালো লাগছে। আর তুমি কালকে আমাকে কমেন্টস করতে পারোনি, কেন কি তুমি খুব ব্যস্ত ছিলে, আর এখন তুমি মহারাষ্ট্রে রয়েছো তোমার আরেকটা বাড়িতে, এটাও তুমি আমাকে জানিয়েছো। আর অনেক দিন পরে আমার ভিডিও দেখে তোমার খুব ভালো লেগেছে। তো থ্যাংক ইউ পায়েল দিভাই তোমাকে। চায়ের জলটা ওদিকে বসিয়ে দিয়ে আসলাম, জলটা ফুটতে থাক। আর এইদিকে আমি জামাকাপড়গুলো মেলে দিই। কালকে যে জামাকাপড়গুলো ছিল এগুলো ভেজা রয়েছে, তো সেগুলো এখন রোদে মেলে দিই। সকাল সকাল আবার না মেলে দিলে না শোকাবে না, বললাম না বেলার দিকে আর রোদ থাকে না, তাই এগুলো সকাল সকাল নেড়ে দিলাম। তবু আজকে একটু মেলতে দেরি হয়ে গেল, আমি কিন্তু এর আগেই ভেজা জামাকাপড়গুলো মেলে দিই। তো এবার আবার চলে এলাম ঘরে, আর এসে দেখি চার জলটা ফুটে গেছিলো। তো চাটা দিয়ে দেখো চাটা আমি বানিয়ে নিলাম, আর মাম্মামের জন্য একটুখানি নিলাম আর আমার জন্য 1 কাপ নিলাম।
আর কি জানো তো, আমি রোজ চেষ্টা করি মাম্মাম ঘুম থেকে উঠে যাওয়ার আগে চাটা খেয়ে নিতে, তাহলে মাম্মাম আর চা খেতে পারবে না। তো কিন্তু হয়ে ওঠে না, জানো, মাম্মাম উঠেই পড়ে আর ওকে একটু চা দিতেই হবে। বাচ্চা মানুষ না হলে বায়না করবে, সেজন্য অল্প করে মাম্মামকে একটু চা দিলাম আর আমিও একটু নিয়ে নিলাম। হাজবেন্ড তো বাড়িতে নেই, সেই জন্য মাম্মাম আর আমি এখানে বসে বসে চা খাচ্ছি। এখানে একটু রোদ এসেছে তো বেশ ভালো লাগছে। আর মামা আমার সঙ্গে কথা বলছে, ও কিন্তু আমার এখন কথা বলার সঙ্গী। যখন হাজবেন্ড না থাকে মামাম কিন্তু আমার সঙ্গে অনেক গল্প করে, অনেক কথা বলে। আমার খুব ভালো লাগে জানো। যাই হোক, এতদিন পরে একটা কথা বলার সঙ্গী তো পেলাম। লিপি রায় কমেন্ট করেছে, বলেছে তুমি যে তুলসী মঞ্চটা লেপে দিয়েছো তাতে করে খুব সুন্দর লাগছে। হ্যাঁ গো, আমিও দেখেছিলাম। পরেও না বেশি ভালো লাগছিল যখন শুকিয়ে গেছিলো। তো এখন থেকে আমি যখনই তুলসী মঞ্চ লেপবো তখন না এভাবেই লেপবো, খুব সুন্দর লাগে। তবে আমি যখন লেপছিলাম তখন বরমশাই বলছিল, তুমি তো লেপছো, যখন বৃষ্টি আসবে তখন তো এগুলো ধুয়ে যাবে। তো কি করা বলো তো, কিছুই করার নেই, এখন তো ভালো লাগছে, তাই না বলো। এরপরে কিন্তু অনেকটা সময় কেটে গেছিলো। আমি কিন্তু এর মধ্যে অনেক কাজও করে নিয়েছি। কি করেছি বলো তো, আমি কিন্তু পুজোর সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, ফুল তুলে নিয়েছি, সবটা গুছিয়ে রেখেছি, স্নান করে পুজোটা দিয়ে নেব সেই জন্য। আর ওইদিকে কিন্তু সকালে রান্নাবান্নাও হয়ে গেছিলো। তবে বরমশাই এখনও বাড়িতে আসেনি, সেই জন্য আমি ভাবলাম এই ফাঁকে আমি বিছনাটা গুছিয়ে নিই। আর বিছনাটা এরকম পড়ে থাকলে না খুব বাজে লাগে ঘরটা দেখতে। তো সকাল থেকে তো সময় পাইনি, সেই জন্য বিছনাটাও গোছানো হয়নি। তাই এখন এই যে চলে এলাম বিছনাটা গুছিয়ে নেওয়ার জন্য। তো খুব সুন্দর করে কিন্তু আমি বিছনাটা গুছিয়ে নিলাম। আর আমার বিছনা গোছাতে খুব ভালো লাগে জানো তো। কেন বলো তো, বিছনা গোছালে কিন্তু ঘরের ভোলটা একদম পাল্টে যায়, খুব সুন্দর লাগে দেখতে ঘরটা। আর যতক্ষণ বিছনা না গোছাবে ততক্ষণ কিন্তু ঘর একদমই দেখতে ভালো লাগে না। সেই জন্য বিছনা গোছাতে আমার খুব ভালো লাগে। বড়মশাই কালকে বাজার থেকে নিয়ে এসেছে এক আঁটি শাক। আর এটা কী শাক বলো তো, বলতে পারবে? অনেকে বলে বেথুয়া শাক, অনেকে বলে বেলে শাক। তো সেই শাকটাই নিয়ে এসেছে। আর এই শাকটা না এত ভালো লাগে খেতে, কি বলবো। ভাজা খেতেও ভীষণ ভালো লাগে, আবার ঘন্ট খেতেও ভীষণ ভালো লাগে। তবে বড়মশাইয়ের আবদার, এটা ওনাকে ঘন্ট করে দিতে হবে। সেজন্য কালকে আর রান্না করিনি, আজকে এটা রান্না করব। তো সেই জন্য শাকটা আমি কিন্তু সুন্দর করে বেছে ধুয়ে নিয়ে এসে রেখে দিলাম জল ঝরানোর জন্য। আর ওটা জল ঝরতে থাক, আর সেই ফাঁকে আমি কিন্তু অন্য সবজিগুলো কেটে নেব। শুধু তো শাকের ঘন্ট করলে হবে না, তার সঙ্গে তো আরেকটা তরকারি করতে হবে। তো এর আগে কিন্তু মাম্মামকে আমি স্নান করিয়ে দিয়েছি, আমি এখনও স্নান করিনি। ভাবলাম সবজিগুলো কেটে রেখে যাই, তারপরে স্নান করে পুজো দিয়ে রান্নাটা করে নেব, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর মাম্মাম তো ছোট, সবসময় মাম্মামকে চেষ্টা করি একটু তাড়াতাড়ি করে স্নান করিয়ে দেওয়ার জন্য। তবে কাজের চাপে না কখনো কখনো একটু লেট হয়ে যায়। তো কী আর করা বলো তো, একার হাতে সমস্তটা সামলে করতে হয়, তো সেই কারণের জন্যই। পারমিতা ধর আমাকে কমেন্টস করেছে, বলেছে কি তোমার বাবার কি হয়েছিল। আমার বাবার স্ট্রোক করেছিল গো, 4 মাস আগে স্ট্রোক করেছিল। 4 মাস ধরে অনেক ডাক্তার দেখানো হয়েছিল, অনেক ওষুধ খাওয়ানো হয়েছিল, কিন্তু কিছুই করা গেল না। তো কী আর করা যাবে বলো, এটাই আমার ভাগ্যে ছিল, আর এটাই হলো। আর এদিকে এই দেখো, আমি এখন শাকগুলো কেটে নিচ্ছি কুচু কুচু করে, সমস্ত কিছু গুছিয়ে রেখে তারপরে কিন্তু স্নান করতে যাব। দেবযানী বুনু, তুমি একটা আমাকে কমেন্টস করেছো, বলেছো দিদি ভাই তোমার সব কাজ আমার ভালো লাগে, কিন্তু একটা জিনিস আমার ভালো লাগে না, সেটা হচ্ছে তুমি উঠোন ঝাড় দিয়ে তারপরে আবার বাকি কাজগুলো করো, সেটাই আমার ভালো লাগে না। একটা কথা কি বলো তো বুনু, দেখো তুমি যেখানে থাকো সেখানকার নিয়মকানুন আলাদা, আর আমি যেখানে থাকি সেখানকার নিয়মকানুন আলাদা হয়তো বা। দেখো আমি ছোটোবেলা থেকেই দেখে এসেছি আমার মা কাকিমারা ঘুম থেকে উঠেই আগে উঠোনটা ঝাড় দিয়েছে, মানে বাসি উঠোন যেটাকে বলে, সেটা ঝাড় দিয়ে তারপরে অন্য অন্য কাজবাজ করে তারপরে বাসি কাপড়টা ছেড়েছে। আর আমার যেখানে বিয়ে হয়েছে এখানেও আমার শাশুড়িকেও তো দেখিনি শাশুড়ি কীরকম করতো, কেন কি আমি আসার আগেই শাশুড়ি অসুস্থ ছিলেন। এবার আমি আশেপাশে সবাইকেই দেখেছি, সবাই ঘুম থেকে উঠে আগে বাসি উঠোনটা ঝাড় দিয়ে তারপরে অন্য কাজবাজ করে তারপরে বাসি কাপড়টা ছেড়ে ফেলে। তো আমি কিন্তু সেইভাবেই কাজগুলো করি, অন্যেরটা দেখেই আমি করি। তো তুমিও হয়তো তোমার আশেপাশে দেখে তুমি সেইভাবে কাজ করো, আমিও কিন্তু সবাইকে দেখেই আমি সেইভাবে কাজ করি। এক একজনের নিয়ম কিন্তু এক এক রকম। আর একটা কথা কি বলো তো বুনু, আমি কিন্তু ইউটিউবে অনেককেই দেখেছি উঠোন ঝাড় দিয়ে তারপরে সমস্ত কাজকর্ম করে তারপরে কিন্তু বাসি নাইটিটা ছেড়ে ফেলে। ঠিক আছে বুনু, তোমাকে আমি বোঝাতে পেরেছি।
আর এখন এই তো আমি স্নান করে কিন্তু রান্নাও বসিয়ে দিয়েছি। ওইদিকে মাছের ঝোল বসালাম আর এদিকে কিন্তু ঘন্ট বসিয়েছি, ওই যে শাকের ঘন্টটা। আর তার আগে তো দেখলে আমি কিন্তু এখানে মাছ ভাজাটা করে নিয়েছিলাম কালো কড়াইতে, মানে আমার লোহার কড়াইতে আর কি। আর আজকে দেখো দুটো কড়াই বসিয়েছি। ওই যে যে কড়াইটাতে আমি তরকারি রান্না করছি না, ওটাই আমি তরকারি রান্না করি না। কেন বলো তো, এটা না অনেক বড় কড়াই, মানে বিয়ের পর এই কড়াইটা আমি কিনেছিলাম, তবে অনেক বড় বলে আমি না রান্না করি না। তারপরে এইদিকে যে ছোট কড়াইটা এটা কিনে নিয়েছি, এটাতেই রান্না করি। তবে আজকে অনেকটা লেট হয়ে যাবে বলে দুটো কড়াইতে বসিয়ে দিলাম। তো দেখো এদিকে আমার মাছের ঝোলটা হচ্ছে আর এদিকে কিন্তু আমার শাকের ঘন্টটা হয়েও গেছে। লাস্টে এই যে ঘন্টটা দিয়ে আমি এখন এই যে এটাকে নেড়ে চেড়ে তারপরে কিন্তু নামিয়ে দেবো আর কি। দেখতে কেমন হয়েছে বা কি সেটা আমি জানি না, তোমরাই বলবে। তবে খেতে এত টেস্ট হয়েছিল তোমাদের কি বলবো। বড়মশাই তো চেটেপুটে খেয়েছে, বলছে ভীষণ ভালো লেগেছে। আর এইদিকে আমার মাছের ঝোলটাও কিন্তু হয়ে গিয়েছে, সেটাও নামিয়ে নিলাম। তো মাছের ঝোলটাও কিন্তু ভালো হয়েছিল। তবে কি হয়েছে বলো তো, আমার গ্যাস না একদম আস্তে আস্তে জ্বলছে জানো তো, মানে রান্না করতে আমার অনেক টাইম লেগে যাচ্ছে। তো দুটো তরকারি আমার হয়ে গেল। এইদিকে দেখলে মাছের তরকারিটা নামিয়েছি আর ওইদিকে শাকের ঘন্টটা তো তোমাদের একটু দেখিয়ে দিলাম। আর এরপরে এই যে আমি রান্নার পরে কিন্তু সুন্দর করে আমার রান্নাঘরটাকে গুছিয়ে নিই। সত্যি কথা বলতে তোমাদের এর আগেও হয়তো বলেছি, রান্নাঘরটা কিন্তু আমার খুবই প্রিয় জায়গা। মানে তোমরা যদি আমাকে জিজ্ঞাসা করো দি ভাই তোমার বাড়িতে সব থেকে প্রিয় জায়গা কোনটা, তো আমার রান্নাঘরটা। আর এই রান্নাঘরটাকে কিন্তু আমি মনের মতন করে সাজিয়েছি, খুব ভালো লাগে আমার। আমার রান্নাঘরটা টিনের, তবুও কিন্তু আমার খুব প্রিয় জায়গা এটা। তোমরা অনেকেই আমার রান্নাঘরটাকে পছন্দ করো। তবে না, আমার ইচ্ছা আছে আরও সুন্দর করে রান্নাঘরটাকে সাজাবো, কিন্তু পেরে উঠি না গো। একা একা এত সমস্ত সংসারের কাজ বাজ করে তারপরে আমি একদমই পেরে উঠি না। আর আমি রান্নাঘরটাকে কিন্তু সব সময় নিট অ্যান্ড ক্লিন রাখার চেষ্টা করি। সেই কারণের জন্যই রান্নার পরই রান্নার সঙ্গে সঙ্গে আমি কিন্তু এই দেখো রান্নাঘরটাকে সুন্দর করে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি করে রাখি। আর দুপুরে রান্নার পরে রাতে তো আমার আর রান্না থাকে না, রাতে শুধু ভাত করি। সেই জন্য দুপুরে রান্নার পরেই আমি সমস্ত কিছু মুছে ধুয়ে এরকম গুছিয়ে রাখি। আর আজকে যেহেতু মাছ রান্না করেছি, সেই জন্য কিন্তু তেল ছিটে মিটে একদম একাকার হয়ে গেছে। আর সেই জন্যই সুন্দর করে দেখো আমি গ্যাসটা মুছে নিলাম আর এই দিক থেকে সমস্ত কিছুই মুছে নেব। তবে যেদিন মাছ রান্না হয় না সেদিন এত ভালো করে না মুছলেও হয়। তবে যেদিন মাছ মাংস এগুলো রান্না হয় সেই দিন কিন্তু রান্নাঘরটাকে আমার একটু বেশি কেয়ার করতে হয়, বেশি ভালো করে মোছামুছি করতে হয়। মাছ রান্না করলে তেল ছেটে, তোমরা তো সবাই জানো যারা রান্না করো। আর এইভাবেই কিন্তু আমার রান্নাঘরটাকে আমি সুন্দর করে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। আর সব সময় আমার রান্নাঘরটা গোছানো থাকে আর এইভাবেই গুছিয়ে রাখি। তোমরাও এরকম রান্নার পরে সমস্ত কিছু গুছিয়ে রাখবে, তাহলে দেখবে সব সময় রান্নাঘরটা সুন্দর লাগবে। কেন কি বলো তো, রান্নাঘরে তো সব সময় আমাদের কাজ থাকে না, ওই রান্নার টাইমটাই কাজ থাকে। তো তারপরে গুছিয়ে রাখলে তারপরে তো আর কেউ হাত দেবে না রান্নাঘরে। যেরকম গুছিয়ে রাখবে তুমি সেরকমই থাকবে। সেই জন্যই রান্নাঘরটা গোছানো কিন্তু একদমই তোমার হাতে। তো সেই কারণেই দেখো রান্নাঘরটাকে কিন্তু আমি এইভাবেই গুছিয়ে রাখি। তো যাই হোক, দুপুরের কাজকর্ম সমস্ত কমপ্লিট করে নিয়েছি, খাওয়া দাওয়া হয়ে গেছিলো। তারপরে আর রেস্ট নিই না, এখন দুপুরবেলা টাইমই পাই না। এরপরে জামা কাপড় গোছানো ছিল, তারপরে ঘর ঝাড় দেওয়া ছিল, তারপরে সন্ধ্যা দেওয়া ছিল। এগুলো করে তারপরে এই যে একবারে চলে এসেছি সন্ধ্যার পরে, মানে সন্ধ্যা দেওয়ার পরে আর কি। মামামের কয়েকটা জামা কাপড় ছিল, সেগুলো একটু গুছিয়ে নেব। তো সেগুলো গুছিয়ে ভাবলাম এগুলো একদম সুন্দর করে গুছিয়ে রেখে দিই। একটা ভালো জামা আছে আর কয়েকটা বাড়ি পরা জামা আছে। আমি কিন্তু মাম্মামের ভালো জামা, তারপরে ধরো বাড়ি পরার জামা, এগুলো সমস্তটাই আলাদা আলাদা করে রাখি। এতে করে কিন্তু আমার বেশ সুবিধা হয়, মানে যেগুলো আমি বাড়িতে পরাই সেগুলো পট করে আমি হাতের কাছে পেয়ে যাই আর সেগুলো মাম্মামকে পরিয়ে দিতে পারি। আর ভালো জামা কাপড়গুলো যদি আমি আলাদা রাখি, তাহলে কোথাও যখন ধরো বেড়াতে গেলাম, তারপরে কোথাও ঘুরতে গেলাম, তখন সেখান থেকে বের করে ফেলি। এইবার ধরো এইগুলো সমস্ত কিছু যদি আমি এক জায়গায় রাখি, তাহলে কিন্তু উল্টোপাল্টা হয়ে যাবে। কোনটা ভালো জামা কোনটা বাড়ির জামা, এগুলো সমস্ত গুলিয়ে যাবে। তাই এই দেখো আমি যখন গোছালাম তখনই কিন্তু আলাদা করে রাখলাম। আর এই যে বাড়ি পরা যে সমস্ত জামাগুলো, সেগুলো আমি এই যে আমার যে ছোট্ট ওয়ারড্রপটা আছে এটার মধ্যেই রেখে দিই।
আর যেইগুলো নতুন জামা, মানে যে জামাগুলো একটু ভালো, সেগুলো এই যে বড় ওয়ারড্রবটার ভেতরে রেখে দিই। এইভাবেই আমি পাট পাট করে গুছিয়ে রাখি। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব। তোমরা সবাই ভালো থেকো, আমরাও ভালো আছি। তোমাদের সবাইকে টাটা অ্যান্ড গুড নাইট।